আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করব। যে দুইটা হচ্ছে একটা ডেলের XPS 13 আর একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর X1 কার্বন। দুইটা ল্যাপটপই হচ্ছে কোরাই 7 11 জেনারেশন, 16 GB র্যাম, 512 GB SSD। যারা অফিসিয়াল পারপাস একটু ইউনিক ক্যাটাগরির দামি সিরিজের ল্যাপটপ চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। ক্যারি করার পাশাপাশি ল্যাপটপগুলো পোর্টেবিলিটি আল্ট্রা স্লিম এবং ল্যাপটপগুলো ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল থাকবে। তো আসুন আমরা একে একে এই ল্যাপটপ দুইটার ডিটেলস ইনফরমেশন জেনে নেই। ফার্স্ট টাইম ল্যাপটপটার লুকিংসটা দেখিয়ে দিচ্ছি। আগেই বলেছি লিনোভো থিংকপ্যাড X1 কার্বন ওয়ার্ল্ডের সবচেয়ে হালকা পাতলা ল্যাপটপ। আর একটা হচ্ছে ডেলের XPS 13। দুইটাই হচ্ছে দুইটা ব্র্যান্ডেরই দুইটা ল্যাপটপ, খুবই প্রিমিয়াম, খুবই এক্সপেন্সিভ। তো সর্বপ্রথম আমরা ডেলটা সম্পর্কে একটু জানি। এই ল্যাপটপগুলো মেটাল এবং সলিড বিল্ড হয়ে থাকে, খুবই প্রিমিয়াম ক্যাটাগরির। তো এই ল্যাপটপটা নিয়ে হচ্ছে যারা ক্যারি করতে চান, ট্রাভেল করতে চান এবং প্রফেশনাল যারা অফিস পারপাস ইউজ করতে চান, মিটিং পারপাস ইউজ করতে চান, তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল। তো আমি সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরো ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন। XPS 13 9310 হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। তবে এই ল্যাপটপটা কখনো কখনো টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন, 4K নর্মাল FHD রেজুলেশন ডিসপ্লে হয়ে থাকে। আমাদেরটা হচ্ছে FHD রেজুলেশন এবং নন টাচ ভেরিয়েন্টটা। তো আমরা কনফিগারেশন হিসেবে যদি একটু খেয়াল করি কনফিগারেশন কি আছে, এটার কনফিগারেশন হিসেবে আপনারা পাবেন কোরাই 7 এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। 1185G7 হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিক স্পিডটাই হচ্ছে 3 GHz থেকে স্টার্টিং। তাহলে বোঝা যাচ্ছে প্রসেসরটা কতটুকু পাওয়ারফুল। তো 1185G7 যদি আমরা গুগলে লিখে সার্চ করি তাহলে 3 GHz থেকে টার্বোবুস্ট টেকনোলজি 1185G7। তো আমরা যদি এটা দেখি 3 GHz থেকে টার্বোবুস্ট টেকনোলজি আপনারা পাবেন 4.80 GHz পর্যন্ত। মোট কথা দুর্দান্ত লেভেলের একটা প্রসেসর। 4 কোর 8 থ্রেড এই প্রসেসরের টোটাল আপনারা 17 MB ক্যাশ মেমোরি পাবেন। র্যাম হিসাবে পাবেন 16 GB DDR5 এর র্যাম। 4200 বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এসএসডি হিসেবে মাইক্রোনের M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 512 GB ক্যাপাসিটির, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। কিলার ব্র্যান্ডের ওয়াইফাই 6, যেটা মোটামুটি লেটেস্ট মডেলের ওয়াইফাই। গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, এখানে মেনশন করা আছে 7.9 GB, আমরা সেটাকে বলি 8 GB। এই হচ্ছে ভিউয়ার্স ল্যাপটপের ফুললি ডিটেলস ইনফরমেশন। এর ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাবেন, যেটা ভিডিও কনফারেন্সের জন্য খুবই কমফোর্টেবল এবং উইন্ডোজ সিকিউরিটি পারপাসও ইউজ করতে পারবেন। ল্যাপটপটাতে ডিসপ্লে হিসাবে 13.4 ইঞ্চি FHD প্লাস রেজুলেশনের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। আমি আপনাদেরকে রেজুলেশনটাও দেখিয়ে দিচ্ছি যে কত বাই কত রেজুলেশন আছে। দেখতে পাচ্ছেন 1920x1200, এটা হচ্ছে FHD প্লাস। FHD হচ্ছে 1920x1080 আর 1920x1200 হচ্ছে FHD প্লাস। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে সবচেয়ে ন্যারো বেজেল থাকে এবং ল্যাপটপগুলোর ডিসপ্লেটা চতুর্পাশে ন্যারো বেজেল হওয়াতে দেখতে ছোটখাটো মনে হলো, কাজ করার জন্য যে ভিউটা পাওয়া যাবে, ডিসপ্লের যে ভিউটা পাওয়া যাবে, সেটা এক্স্যাক্টলি খুবই কোয়ালিটিফুল। তো ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্টের সাথে অ্যাটাচ করা আছে। আর এর কিবোর্ডটা স্পেশালি খুবই সুন্দর, একে অ্যাজ লাইক ম্যাকের মতো 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, সিলভার কালার মেটাল ফিনিশিং এবং এই ল্যাপটপটা কিন্তু চতুর্পাশে মেটাল দিয়ে বিল্ড করা আছে, তার উপরে শাইনিং করা, যেটা দেখতে খুবই সুন্দর। খুবই সুন্দর একটা ল্যাপটপ। দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। যারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আছেন তাদের জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। হেডফোন জ্যাক আছে। তো ওভারঅল এই ল্যাপটপটা আপনারা আইটি ভ্যালি সব থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ব্যাটারি ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি। 78,500 টাকা। সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটা পারচেস করতে পারবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংকপ্যাড এর X1 কার্বন। এটা থিংকপ্যাড ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ গুলোর মধ্যে একটা। তো এটা থিংকপ্যাডের কিন্তু একটা বডি জেনারেশন, একটা প্রসেসর জেনারেশন আছে। তো আমরা বডি জেনারেশনটা পাচ্ছি এখানে থিংকপ্যাড X1 কার্বন জেন 9। কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা, এটাতে আমরা 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো আসুন জেনে নেই এই ল্যাপটপের কনফিগারেশন কি কি আছে। এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর। দুইটা একই কনফিগারেশন থাকবে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কনফিগারেশন। 1165, আগেটা ছিল 85, এটা হচ্ছে 65G7। এটা আবার 2.80 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.8 বা সামথিং হবে।
র্যাম হিসাবে আছে 16 জিবি DDR5 এর র্যাম, এটাও 42 বাস, এটাতেও র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে। এসএসডি হিসাবে আমরা পাচ্ছি স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর এসএসডি 512 জিবি ক্যাপাসিটির, চাইলে 1 TB 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই পাচ্ছেন 6, যেটা 160 মেগাহার্টজ, এটাতেও গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এটাতেও আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে ফেস আইডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছি। প্রাইভেসি মেনটেন করে আপনারা ওয়েব ক্যামেরাটা ইউজ করতে পারবেন। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি প্লাস 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, যেটা ম্যাট টেকনোলজির অটো ব্রাইটনেস কন্ট্রোল। আর এই ল্যাপটপটা কিন্তু ইনডোর এবং আউটডোরে স্মুথলি ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। পুরো ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, যার জন্য খুবই লাইট ওয়েট হয়ে থাকে। ল্যাপটপটাতে স্পেশালি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, এবং এই ল্যাপটপে ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে, যে দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পেয়ে যাবেন। 90% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছি। আর এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, যেটা ইউজের খুবই কমফোর্টেবল হয়ে থাকে। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে 2টা পোর্ট, এখানে 2 পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন। ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, অপোজিট পাশে ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক। তো এই ল্যাপটপটা খুবই লাইট ওয়েট। এই ল্যাপটপটা 14 ইঞ্চির ভিতরে, এর থেকে লাইট ওয়েট আর ল্যাপটপ হয় না। আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন। থিংকপ্যাডের ব্র্যান্ডিং করা লোগো আছে, লিনোভোরও ব্র্যান্ডিং করা লোগো আছে। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, আগেই বলেছি 7 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে, 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে পারচেস করতে পারবেন মাত্র 95,500 টাকা। এটার প্রিভিয়াস প্রাইস ছিল 1,05,000 বা 15,000 টাকার একটু কম বেশি হবে, আমরা ডিসকাউন্ট করে ফেলেছি। মাত্র 95,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। সেম কনফিগারেশনের কিন্তু আমাদের কাছে X1 ইয়োগাও আছে, যেটা Core i7 11 জেন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এই ল্যাপটপগুলো স্পেশালি কাদের প্রয়োজন হয়। তো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পারচেস করতে পারবেন। তো যারা সব ভিজিট করে পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে, আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।